আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ত্রিভুজ ও চতুর্ভুজের উপরে তৈরি। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা থেকে তোমরা অনেক অংশে উপকৃত হতে পারবে। এখানে আমি ত্রিভুজ চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছি। তো প্রথমে আমরা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। তিন বাহু দ্বারা কোনো সীমাবদ্ধ জ্যামিতিক কাঠামোকে ত্রিভুজ বলে। ত্রিভুজের সংজ্ঞাটা দেওয়া আছে, তিনটা বাহু, একটা এবি বাহু, এসি বাহু আর বিসি বাহু। ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো জ্যামিতিক কাঠামো হলো ত্রিভুজ। ত্রিভুজটা একটা জ্যামিতিক কাঠামো। এখানে যে ত্রিভুজের তিনটি বাহু আছে, ত্রিভুজের সবসময় জন্য তিনটে বাহু থাকে। একটা বাহু এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে, একটা এ শীর্ষবিন্দু, একটা বি শীর্ষবিন্দু, একটা সি শীর্ষবিন্দু। আর ত্রিভুজের তিনটি কোণ আছে, যেমন একটা কোণ হলো বি এ সি। কোণ মাঝের এই অক্ষরটা দ্বারা কোণ বোঝায়। কোণ বি এ সি, এই একটা কোণ, এই কোণটা বি এ সি। আরও একটা কোণ আছে এ বি সি, এই কোণটা। আরেকটা কোণ আছে এ সি বি। ত্রিভুজের এই তিনটা কোণ নিয়ে ত্রিভুজ। তাহলে ত্রিভুজের তিনটি বাহু আছে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে, ত্রিভুজের তিনটি কোণ আছে। দেখো, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তার পরিসীমা। ত্রিভুজের যে তিন বাহু, তার দৈর্ঘ্যই হলো দৈর্ঘ্যের যোগফল হলো পরিসীমা। তিন বাহুর দৈর্ঘ্যই তার পরিসীমা। পরিসীমা কি? এবি বাহু যোগ বিসি বাহু যোগ এসি বাহু। পরিসীমাটা কি হবে? পরিসীমাটা হবে এবি বাহু যোগ বিসি বাহু যোগ এসি বাহু। এই তিন বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের যে তিনটি কোণ আছে, এই তিন কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। দেখো এখানে তিন কোণ কি কোণ? কোণ এ বি এ সি একটি কোণ, কোণ বি এ সি, কোণ এ বি সি, কোণ এ সি বি। এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের টি সমবাহু হলে প্রত্যেক বাহু সমান এবং প্রতিটা কোণ সমান। ত্রিভুজটা যদি সমবাহু হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমান। ত্রিভুজটা যদি সমবাহু হয়, এরকম হয় যদি ত্রিভুজটা, দেখো ত্রিভুজটা যদি সমবাহু হয়, তাহলে এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এই কোণটাও 60 ডিগ্রি সমান, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। ত্রিভুজটা যদি সমবাহু হয় তাহলে কি হবে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য পরস্পর সমান। কখন? ত্রিভুজটা যখন সমবাহু হবে। আর সমবাহু হওয়ার সময় আর একটা শর্ত আছে। সমবাহু হলে ত্রিভুজের বাহু তো তিনটে সমান হবেই, সাথে সাথে কোণ তিনটেও সমান হবে। সাথে সাথে কোণ তিনটেও সমান হবে। এখানে লেখা আছে, দেখো, এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। আমরা ত্রিভুজটা এখানে দেখাইতেছি যে এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, তিনটা বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর তিনটা কোণ আছে, দেখো এখানে বি এ সি কোণ, এ
বি সি কোণ, এ সি বি কোণ, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। আর কোণ বোঝানোর জন্য কোণের অক্ষরটা মাঝে লিখতে হয়। এটা দ্বারা কোণ বোঝাইতেছে, এটা দ্বারা কোণ বোঝাইতেছে, এটা এ কোণ, এটা হলো বি কোণ, মাঝখানের অক্ষরটা দ্বারা কোণ বোঝায়। এটা সি কোণ, এটা কি কোণ? সি কোণ। তাহলে আমরা ত্রিভুজ সম্পর্কে জানলাম যে ত্রিভুজের প্রতিটা কোণ সমান, প্রতিটা বাহু সমান যদি ত্রিভুজটা সমবাহু হয়। এখন আরো কিছু ত্রিভুজের আরো প্রপার্টিস আছে, আরো কিছু ত্রিভুজের ত্রিভুজে যদি সমদ্বিবাহু হলে দুইটা বাহু সমান আর অপরটি অসমান। ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয়, সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম হতে পারে? দেখো, যদি ত্রিভুজটা সমদ্বিবাহু হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান আর এইটা অসমান। ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয়, ত্রিভুজটি সমদ্বিবাহু হলে দুটি বাহু সমান এবং অপরটি অসমান। দুইটা বাহু সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান। এই বাহু আর এই বাহুকে বলা হয় সমান সমান বাহু। এই যে দুই বাহু যে সমান, এই দুইটা বাহুকে বলা হয় সমান সমান বাহু। আর এটা ভূমি। ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে কি হবে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যদি ত্রিভুজটা সমকোণী হয়। সমকোণী হওয়ার মানে একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব এটা ভূমি, অথবা এটা লম্ব এটা ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান হবে কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজটা যদি কি হয়? সমকোণী হয়। আরো প্রপার্টিজ আছে, ত্রিভুজটার ভূমি ও উচ্চতার মান জানা থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। ত্রিভুজটির ভূমি ও উচ্চতার মান জানা থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। ত্রিভুজটির তিন বাহু যদি জানা থাকে, অর্থাৎ বাহু তিনটা যদি এ বি সি এবং অর্ধ পরিসীমা, বাহু তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে, যাকে এস প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হলো স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। এই তো আমরা জানলাম ত্রিভুজের সম্পর্কে। এবার আমরা চতুর্ভুজ সম্পর্কে জানব। দেখো, চতুর্ভুজ কাকে বলে এবার সংজ্ঞাটা দেওয়া আছে। চার বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো জ্যামিতিক কাঠামোকে চতুর্ভুজ বলে। চার বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো জ্যামিতিক কাঠামোকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের আবার ক্লাসিফিকেশন আছে। চতুর্ভুজ দেখো, বর্গ একটা চতুর্ভুজ, রম্বস একটা চতুর্ভুজ, আয়ত একটা চতুর্ভুজ, সামুদ্রিক একটা চতুর্ভুজ, ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ। তোমাদের বইতে মোটামুটি এই 5 রকমের চতুর্ভুজ আছে। এই 5 রকমের চতুর্ভুজ সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখা দরকার। চতুর্ভুজ হলো বর্গ একটা চতুর্ভুজ, যে বর্গের 4 বাহু সমান হবে। রম্বসের 4 বাহু সমান, কিন্তু বর্গ আর রম্বসের ভিতরে পার্থক্য হলো বর্গের প্রতিটা কোণ 90 ডিগ্রি, কিন্তু রম্বসের কোনো কোণই 90 ডিগ্রি হবে না। বর্গের দুইটা কর্ণ আছে সমান, রম্বসের কোনো কর্ণই সমান না। আর আয়ত হলো যেই চতুর্ভুজের 4টা বাহুই সমান এবং 4টি কোণের প্রত্যেকটাই সমকোণ, কর্ণ দুইটাও সমান, আয়ত। আর সামুদ্রিকের বিপরীত বাহু জোড়া সমান, কর্ণ সমান। আর ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান্তরাল অসমান, বাকি দুইটা বাহু তির্যক। এটা আমরা দেখাবো। দেখো, চতুর্ভুজের এখানে কতগুলো প্রপার্টিস আমরা লিখছি। চতুর্ভুজের 4টা বাহু আছে। দেখো, 4টা বাহু, একটা এবি, একটা বিসি, একটা সিডি, একটা এডি। 4টা বাহু আছে, এবি বিসি সিডি এডি, 4টা বাহু আছে। চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু আছে, 4টা শীর্ষবিন্দু। এই যে একটা শীর্ষবিন্দু,
এই যে একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এইটা একটা এরকম চারটা শীর্ষবিন্দু আছে চতুর্ভুজের। চতুর্ভুজের চারটা কোণ আছে। চারটা কোণ কি কি? এ বি সি, এই যে একটা কোণ, একটা বি সি ডি, এই যে আরো একটা কোণ, সি ডি এ, এই যে আরো একটা কোণ, ডি এ বি, এই যে আরো একটা কোণ। চতুর্ভুজের চারটা কোণ আছে। চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্যর সমষ্টি তার পরিসীমা। চতুর্ভুজের পরিসীমা হলো 4 বাহু দৈর্ঘ্য সমষ্টি। এবি বাহু যোগ বিসি বাহু যোগ সিডি বাহু যোগ এডি বাহু, এটাই এই চতুর্ভুজের পরিসীমা। এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, এই 4 বাহুকে যোগ করলে চতুর্ভুজের পরিসীমা পাবে। তোমাদের অনেক সময় বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর এমসিকিউতে তোমাদেরকে বলবে যে পরিসীমা বের করো, তখন এই 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করে দেবে। এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, আর এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে 5 5 10 আর 4 4 8, তাহলে 18 হবে এটার পরিসীমা। এবার মান দেওয়া থাকলে আমরা চতুর্ভুজের পরিসীমা বের করতে পারবো। আমরা চতুর্ভুজ সম্পর্কে জানলাম, ধারণা নিলাম। আমাদের চতুর্ভুজ সম্পর্কে আরো ধারণা আমাদের রাখা দরকার। দেখো, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। চতুর্ভুজে যে 4টি কোণ আছে তার সমষ্টি মানে যোগফল 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। দেখো, চতুর্ভুজের 4টা কোণ, একটা কোণ এ বি সি, আর আরো একটা কোণ বি সি ডি, আরো একটা কোণ সি ডি এ, আরো একটা কোণ ডি এ বি, সবগুলি যোগ করে কত হলো? 360 ডিগ্রি। এখানে চিত্রটা আছে, দেখো এখানে ওরা প্রথমে বলছে এ বি সি, এই কোণটা, বি সি ডি এই কোণটা, সি ডি এ এই কোণটা, ডি এ বি এই কোণটা। এই 4 কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি হয়। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। চতুর্ভুজের 2টি কর্ণ আছে। কর্ণ দুটি, একটা এসি একটা বিডি। দেখো, কর্ণ সম্পর্কে তোমাদের ধারণা রাখা দরকার। একটা কর্ণ হলো এই এসি, দেখো এই যে একটা কর্ণ, আরো একটা কর্ণ হলো বিডি। দেখো, চতুর্ভুজের 2টা কর্ণ আছে, একটা কর্ণ এসি, আরো একটা কর্ণ কি বিডি। এসি আর বিডি হলো চতুর্ভুজের 2টা কর্ণ। আমরা কিন্তু ত্রিভুজের কর্ণ আমরা কিন্তু পাইনি, ত্রিভুজের কর্ণ নেই। চতুর্ভুজের কর্ণ আছে, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু হলো বিপরীত বাহু, যোগ করলে একটা কর্ণ পাওয়া যাবে। এই বাহুটা এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু হলো বিপরীত শীর্ষবিন্দু, যোগ করলে একটা কর্ণ পাওয়া যাবে। এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে আরো একটা কর্ণ পাওয়া যাবে। আমরা জানলাম চতুর্ভুজে দেখো বিপরীত 2টা কোণের যোগফল 180 ডিগ্রি। তুমি যদি চতুর্ভুজে এই কোণটা আর এই কোণটা যোগ করো, তাহলে সবসময় জন্য 180 ডিগ্রি হবে। এই কোণটা যদি 180 ডিগ্রি হয়, এটা শুধু 80 ডিগ্রি হবে, যোগফল 80 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটা 110 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগফল 180 ডিগ্রি হবে। এই কোণ আর এই কোণ যোগফল 180 ডিগ্রি হবে। চতুর্ভুজ হলেই তার বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা যোগফল, এই কোণটা আর এই কোণটা যোগফল 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। চতুর্ভুজে বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। চতুর্ভুজ আমরা এবার চতুর্ভুজে যে 5টা ভাগ আছে, এই ভাগগুলি সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। দেখে এখানে ভাগগুলি দেওয়া আছে, বর্গ দেওয়া আছে, এখানে বর্গ, এখানে বর্গ। যে চতুর্ভুজের 4টি বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য সমান, 4 বাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, 4 কোণের প্রত্যেকটার মান 1 সমকোণ, এবং 2টা কোণের প্রত্যেকটা সমান। এখানে সব সমান, 4 বাহু সমান, 4টা কোণ প্রত্যেকটা 90 সমকোণ, 1 সমকোণ মানে 90 ডিগ্রি, আর কর্ণ 2টা সমান, এই জন্য এটা হলো বর্গ। বর্গ দেখো, এই বাহুটা এ, এই বাহুটাও এ, এই এবি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য এ, সিডি বাহুর দৈর্ঘ্য এ, আর ডিএ বাহুর দৈর্ঘ্য এ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। দেখো, 1 নম্বরে বাহুর দৈর্ঘ্য সমান। আমরা এখানে যে সংজ্ঞার মধ্যে লিখছি যে চতুর্ভুজের 4টি বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, আমার 1 নাম্বার হয়ে গেল। 1 নাম্বার কথা হলো চতুর্ভুজের 4টা বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান,
আর 2 নাম্বার কথা হলো চারটা কোণের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এইভাবে সমকোণ বোঝায়, 90 ডিগ্রি বোঝায় এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ। 4টি কোণের প্রত্যেকটা এক সমকোণ। তাহলে 2টা প্রপার্টিজ হইল। 2টা কর্ণ আছে, এই কর্ণ দেখো, এটা একটা কর্ণ আর এই যে একটা কর্ণ, এই 2টা কর্ণ পরস্পর সমান। দেখো যে চতুর্ভুজে 4টা বাহু সমান, এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, 4টা বাহু সমান, আবার 4টা কোণ, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, 4টা কোণ সমকোণ, আর এই কর্ণ সমান, তাহলে এই চতুর্ভুজটার নাম হবে বর্গ। চতুর্ভুজের নাম কি হবে? বর্গ হবে। বর্গ হওয়ার জন্য 3টা শর্ত থাকতে হবে। একটা শর্ত হলো 4 বাহু সমান হইতে হবে। তাহলে এটা 4 বাহু সমান আছে, এই সমান এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু সমান আছে 4 বাহু, একটা শর্ত মানছে। 2 নম্বর শর্ত হলো 4টা কোণের প্রত্যেকটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, 2টা শর্ত মানলো। আর এই কর্ণ আর এই কর্ণ সমান, 3টা শর্তই মানছে, সুতরাং এই চতুর্ভুজটা একটা বর্গ। চতুর্ভুজটা একটা বর্গ। চতুর্ভুজ বর্গ হওয়ার জন্য 3টা শর্ত থাকবে, 3টা শর্ত। একটা শর্ত কি? একটা শর্ত হলো 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে। 2 নম্বর শর্ত হলো 4টা কোণের প্রত্যেকটি সমকোণ হবে। 3 নাম্বার শর্ত হলো কর্ণ 2টা সমান হবে। তাহলে ওই চতুর্ভুজটাকে আমরা বর্গ বলতে পারবো। যদি এই 3টা যে কোনো একটা অসমান হয় তাহলে এটাকে বর্গ বলা যাবে না। আমি আবার আলোচনা করতেছি। বর্গ হওয়ার জন্য 3টা শর্ত যথেষ্ট। একটা শর্ত হলো 4টা বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, 4টা কোণের প্রত্যেকটা সমকোণ হবে, আর 2টা কর্ণ পরস্পর সমান হবে। তখন ওই বর্গটাকে বলা যাবে, ওই চতুর্ভুজটাকে বর্গ বলা যাবে। দেখো আমি বর্গের কতগুলো প্রপার্টিজ লিখছি। বর্গের 4 বাহু সমান, বর্গের 4 কোণ সমান অর্থাৎ সমকোণ, বর্গের 2 কর্ণ সমান, বর্গের পরিসীমা হলো 4a, কারণ এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, একটা এ, 2টা এ, 3টে, 4টা এ। যদি এটা আপেল মনে করো, এটা আপেল, তো 4টা আপেল। এটাকে এ এ এ এ 4টা এ যোগ করলে 4a হয়। তো বর্গের পরিসীমা 4a। আর বর্গের ক্ষেত্রফল তোমরা শিখছো বাহু স্কোয়ার। 4টা বাহু তো সমান, বর্গের 4টা বাহু সমান না? তুমি তো জানো বর্গের 4টা বাহু সমান। 4টা বাহু সমান, একটা বাহুর স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। বর্গের যেহেতু 4টা বাহু সমান, তুমি যে কোনো একটা বাহুকে স্কোয়ার করে দেবা। একটা বাহুকে যদি স্কোয়ার করো তাহলে বর্গের ক্ষেত্রফল কি পাওয়া যাবে? তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, একটা বাহু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বর্গ একক। আমরা এই বর্গ সম্পর্কে মোটামুটি জানলাম যে বর্গের 4টা বাহু সমান, বর্গের 4 কোণ সমান প্রত্যেকটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, বর্গের 2টা কর্ণ সমান, বর্গের পরিসীমা হলো 4a, কারণ 4টা বাহু যোগ করে তার পরিসীমা পাওয়া যাবে। আর বর্গের ক্ষেত্রফল হলো একটা বাহুর স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। একটা বাহু এই স্কোয়ার করছে, এই স্কোয়ার হয়েছে। আমরা বর্গ সম্পর্কে আমাদের একটু ধারণা হইল। আমরা এবার রম্বস সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। রম্বসটা দেখো, আমরা বোর্ডে একটা রম্বস অঙ্কন করেছি। রম্বসের 4 বাহু সমান হবে, এটা এখানে হয়তো সমান হয়নি, তোমরা কাটা কম্পাস দিয়ে আঁকলেই তোমাদের সমান হবে। আমাদের হাতে আমরা আঁকছি, এই জন্য সমান হয়নি যদিও, কিন্তু সমান হবে। যে চতুর্ভুজের 4টি বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, একটা শর্ত 4টা কোণের প্রত্যেকটা সমকোণ নয়, 4টা কোণের কোনো কোণই সমকোণ নয়, 2টা কর্ণ কোনোটাই সমান নয়, সে চতুর্ভুজকে রম্বস বলে। রম্বসের শুধু 4টা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু তিনটে যে শর্ত, একটা শর্ত হলো 4টা বাহু সমান রম্বসের, 4টা কোণের কোনো কোণই সমকোণ না এবং সমান না, কোনো কোণই সমকোণ না, কোনো কোণই সমকোণ না। আর 2টা কর্ণ কিন্তু অসমান, একটা কর্ণ 10 হইলে আরেকটা 11 হয়ে যেতে পারে, বা আরো কম হয়ে যেতে পারে, 9 হয়ে যেতে পারে। অর্থাৎ কি, রম্বসের 4টা বাহু সমান, কিন্তু 4টা কোণের কোনো কোণই সমকোণ না। আর আর হলো 2টা কর্ণ কি না, 2টা কর্ণ সমান না। দেখো একটা রম্বস, এই বাহু 4টা বাহু আমি সমান দেখাইছি, এ এ এ এ 4টা বাহু সমান, 4টা কোণ কোনো কোণই সমকোণ নয়, এটাও সমকোণ হবে না, এটাও সমকোণ হবে না, এটাও সমকোণ হবে না, এইটাও সমকোণ হবে না। দেখো, আর 2টা কর্ণ সমান থাকে না। তুমি যদি এই কর্ণটা দেখাইতে যাচ্ছে, এই কর্ণটা আর এই কর্ণটা সমান হবে, কখনো সমান না, এটা ছোট এটা বড়,
এই জন্য রম্বসের একটা কর্ণ ক্ষুদ্রতর কর্ণ থাকবে, আরও একটা কর্ণ থাকবে বৃহত্তর কর্ণ। রম্বসের একটা কর্ণ হবে ক্ষুদ্রতর, অন্য কর্ণটা হবে কি বৃহত্তর কর্ণ হবে। আর রম্বসের পরিসীমা হবে 4a একক, কারণ এইটা বাহুর দৈর্ঘ্য এ এ এ এ 4a। আর রম্বসের ক্ষেত্রফল হলো হাফ গুণ কর্ণ দুইটার গুণফল। হাফ, এই কর্ণটা যদি 5 হয়, এই কর্ণ যদি 6 হয়, এখানে 5 আর 6 এর গুণফল হাফের সাথে গুণ করলে এটা পাওয়া যাবে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হলো কর্ণ দুইটার গুণ করে তাকে 2 দিয়ে ভাগ। রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণ দুইটার গুণফল। রম্বসের ক্ষেত্রফল হলো হাফ গুণন কর্ণ দুইটার গুণফল, এটা রম্বসের ক্ষেত্রফল। আমরা এবার আয়ত জানবো। আয়ত দেখো, আয়ত যে চতুর্ভুজে বিপরীত বাহু যুগল সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা কি সমান, এটা বিপরীত বাহু। আবার এই বাহুটা কি সমান, বিপরীত বাহু। এই বাহু সমান, এই বাহু সমান। যে চতুর্ভুজে বিপরীত বাহু যুগল সমান, 4 কোণের প্রত্যেকটা সমকোণ, এবং প্রত্যেকটা এই কোণটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ। আবার কর্ণ সমান, এই যে একটা কর্ণ আছে, এই যে একটা কর্ণ সমান। সেই চতুর্ভুজের নাম হলো আয়ত। আয়তটা হলো ঠিক এই বর্গের মতো, আয়তটা বর্গের মতো, কিন্তু বর্গের চেয়ে একটু পার্থক্য আছে। বর্গের যেহেতু 4 বাহুর সমান, আয়ত 4 বাহুর সমান না। এখানে বিপরীত বাহু যুগল কি হবে, সমান হবে। প্রত্যেকটা কোণ সমান হবে, যার মান 90 ডিগ্রি। কর্ণ দুইটা সমান হবে, পরিসীমা হবে 2 আর দৈর্ঘ্য যোগ প্রস্থ। মানে এখানে একটা এ একটা এ, দুইটা এ একটা বি একটা বি, দুইটা বি যেন 2 × a + b। আর ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা, এটা ভূমি আর এটা উচ্চতা, গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। এটা আমরা আয়ত সম্পর্কে জানলাম। এবার আমরা সামুদ্রিক সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। সামুদ্রিক কাকে বলে? যে চতুর্ভুজে বিপরীত বাহু যুগল সমান, এটা সমান, এটা সমান, কিন্তু 4টা কোণের কোনোটাই সমকোণ না। এই কোণটাও 90 ডিগ্রি হবে না, এটাও 90 ডিগ্রি হবে না, এটাও হবে না, এটাও হবে না, কিন্তু বাহু সমান, বিপরীত বাহু এটা সমান, এই বাহুটা সমান। বিপরীত বাহু সমান, বিপরীত বাহু কি সমান। সামুদ্রিকের এই বাহুটা কি সমান, এই বাহুটা কি সমান। কিন্তু এই যে তুমি কোণ দেখতেছো, কোণ একটাও কিন্তু সমকোণ না, 4টা কোণের কোনো কোণই কিনা সমকোণ না। এই জন্য এটা সামুদ্রিকের শর্ত হলো বিপরীত বাহু সমান হবে, এই বাহুটা সমান, এইটা সমান। আর কোণ 4টার কোনোটাই 90 ডিগ্রি বা সমকোণ হবে না। আর কর্ণ কিন্তু সমান না, এই যে একটা কর্ণ দেখো, আর এই যে একটা কর্ণ দেখো, কর্ণ কোনো মতেই সমান না। সামুদ্রিকের এটা সূত্র। সামুদ্রিক সম্পর্কে আমাদের একটু ধারণা হইল। আমরা এবার আরেকটা অংশ আছে ট্রাপিজিয়াম সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো ট্রাপিজিয়ামের একটা ছবি, আমরা এখানে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটাও লিখেছি। যে চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল বাট অসমান। এটা সমান্তরাল হবে, কিন্তু এটা কখনো সমান হবে না। আর বাকি 2টা বাহু তির্যক, এটা তির্যক, মানে এরকম বাঁকা তির্যক ভাবে আছে, এরকম তির্যক। এটা সমান্তরাল, কিন্তু সমান নয়, অসমান। সমান্তরাল অসমান, সমান্তরাল হবে, কিন্তু সব সমান্তরাল বাহু কিন্তু সমান হয় না, সব সমান্তরাল বাহু সমান হয় না। এই বাহুটা অর্থাৎ এডি আর বিসি সমান্তরাল হবে, দেখছো সমান্তরাল চিহ্ন এটা, কিন্তু এডি আর বিসি কখনো সমান হবে না। আর এবি আর ডিসি হলো তির্যক, এবি আর ডিসি তির্যক যদি হয়, তাহলে এই যে একটা চতুর্ভুজ, এটার নাম হলো ট্রাপিজিয়াম। তোমরা অনেক সময় ঘর অঙ্কন করো এরকম দিয়ে, ট্রাপিজিয়ামে একটা ঘর হয়ে যায়। তাহলে আমরা চতুর্ভুজ সম্পর্কে আমাদের একটু ধারণা হইল। আমরা আগামীতে আরও জ্যামিতির আরও কিছু জ্ঞান নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আর এই অবকাশে তোমরা ভালো থেকো, এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।